প্রথা ভেঙে মা বর্গভীমাকে জাগিয়ে তোলা হবে ভোর রাতে, কারণ ভোর রাত থেকে শুরু হবে অষ্টমীর অঞ্জলি। সাত সকালে সন্ধি পুজো, তার জেরেই এই প্রথা ভঙ্গ। তমলুকের 51 পীঠের অন্যতম পীঠ মা বর্গভীমা মায়ের মন্দির। পুজোর 4 দিন দেবী বর্গভীমা মাকে দুর্গা রূপে পূজা করা হয়। এই 4 দিন সাধারণত সকাল 6টায় মন্দির খোলা হয়, কিন্তু এবার তার ব্যতিক্রম। ভোর রাতে মাকে জাগিয়েই শুরু হবে পুজো। সেই কারণে শুধুমাত্র তমলুক শহর নয়, দূর দূরান্ত থেকে ভক্তরা যাতে মন্দিরে প্রবেশ করতে পারে, সেই কারণেই সারা রাত খোলা থাকবে মন্দিরের মূল গেট। ভক্ত সারাদিন যেমন মায়ের মন্দিরে 365 দিন আসছে, 365 দিন সেরকমভাবে ভক্ত আসতেই থাকবে। সপ্তমী, অষ্টমী, সন্ধি পুজো, নবমী, দশমী এই নিয়ে পুজোর ব্যবস্থা। সপ্তমী পুজো আমাদের এখানে আরম্ভ হচ্ছে ভোর 5টা 35 শুরু হচ্ছে। যেহেতু পুজোর নির্ঘণ্টার সময় এবারে খুবই কঠিন পুজো সমাপনের জন্য, 5টা 35 হচ্ছে যে আমাদের সপ্তমী পুজো শুরু হয়ে যাচ্ছে। অষ্টমীর দিনও আমাদের পুজো হচ্ছে ভোরবেলা 5টা 35 শুরু হচ্ছে, সূর্যোদয়ের পর 5টা 35 শুরু হবে। 6টা 24 গতে হচ্ছে সন্ধি পুজো আরম্ভ হবে। 7টা 12 মধ্যে সন্ধি পুজো শেষ হয়ে যাচ্ছে। নবমী শনিবার 5টা 36 থেকে পুজো শুরু হবে, কিন্তু নবমীর সঙ্গে দশমী পুজো বিদ পুজো হবে 9টা 28 মধ্যে শনিবারই। শনিবার 5টা 36 পুজো শুরু হচ্ছে নবমী পুজো, দশমী বিদ পুজো 9টা 28 মধ্যে করে পুজো সমাপন করতে হচ্ছে। এবার যারা অষ্টমীর পুষ্পাঞ্জলি দিবে বা অষ্টমীর পুজো দেখার জন্য যেসব ভক্তরা থাকেন বা সন্ধি পুজো দেখার জন্য যারা থাকেন, তারা দূর দূরান্ত থেকে অনেকেই আসেন। সেই জন্যে আমাদের অন্যান্য দিন মন্দির হচ্ছে যে 365 দিনের মধ্যে বেশিরভাগ দিন হচ্ছে যে আমাদের মন্দির খোলা হয়, মন্দিরের মূল গেট সকাল 7টার সময়। কিন্তু যাগযজ্ঞের দিনগুলো পয়লা বৈশাখ, দুর্গাপুজো, 1 জানুয়ারি এইসব দিনগুলোতে আমরা একটু সকাল থেকে খুলি 5টা থেকে, যাতে ভক্তরা মন্দিরে ঢুকতে পারে। কিন্তু অষ্টমীর দিন 5টা দিয়ে ঢোকার জন্য গেট না খুলে আমরা অষ্টমীর দিন সারা রাত্রি মন্দিরের মূল গেটটা খুলে রাখবো, যাতে ভক্তরা এসে মন্দিরে তারা থাকতে পারেন, বসতে পারেন মায়ের পুজো দেখার জন্যে। আমরা সেরকম ব্যবস্থা রাখবো, আমাদের ভলেন্টিয়ার থাকবে, যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়। তারা সেই সময়ের মধ্যে পুজো শুরু হবে, পুষ্পাঞ্জলিও তারই মধ্যে তারা দিতে পারবে। কারোর যাতে কোনো অসুবিধা না হয় সেটা মন্দির কর্তৃপক্ষ নজর রাখবে। পুজোটাও সুষ্ঠুভাবে হবে, ভক্তদেরও মনের আকাঙ্ক্ষাও যাতে ভক্তরা ঠিকমতো মায়ের কাছে জানাতে পারে, সেই ব্যবস্থাও মন্দির কর্তৃপক্ষ ঠিকমতো বজায় রাখার চেষ্টা করবে। কারণ সময়টা এবারে পুজোর নির্ঘণ্টাটা খুবই জটিল। এর আগে কি এরকম সময় পড়েছে? আমি তো দেখিনি এরকম সময়। হয়তো কম সময় হয়েছে, কিন্তু এইরকম সময়টা আমার হচ্ছে যে জ্ঞানত প্রায় আমি পাইনি। ষষ্ঠীর দিন সকালে তাম্রলিপ্ত রাজবাড়ি থেকে বর্গভীমা মায়ের মন্দিরে রাজবাড়ির তরোয়াল, অধিবাস সামগ্রী এবং 3টি পাঁঠা নিয়ে আসা হয়। তাম্রলিপ্ত রাজবাড়ির দেওয়া অধিবাস সামগ্রী দিয়েই শুরু হয় মায়ের পুজো। না, প্রত্যেক বছরের মতো এবারেও ষষ্ঠীর দিনে আমাদের তরবারি যাবে বর্গা মন্দিরে, সে অনুযায়ী পুজো হবে। কিন্তু এবারে যেটা সমস্যা হচ্ছে, অষ্টমী এবং নবমীর পুজোটা খুব ভোরে পড়ে যাওয়ার ফলে অনেক মানুষের অসুবিধে হবে। দূর দূরান্ততে যে সমস্ত মানুষ বর্গা মন্দিরে আসতেন তাদেরও অসুবিধে হবে আসার জন্যে, কারণ এত রাত থেকে তো আর লোকজন নিশ্চয়ই থাকবেন না বর্গা মন্দিরে। তবে যেটুকু আমরা জানতে পারছি, যেটুকু আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে বর্গা মন্দিরের দরজা সারা ভোরের দিকেও খোলা থাকবে, সারা রাতও খোলা থাকবে প্রয়োজনে। এতে যে সমস্ত পুণ্যার্থীরা আসবেন পুজো দিতে তাদের উপকার হবে। একইভাবে আমরা সারা বছর বাঙালিরা আমরা অপেক্ষা করি
যাতে করে আমাদের 51 ফিটের 1 ফিট দেবী বর্গভূমিতে শ্রদ্ধা জানানোর জন্য সেই শ্রদ্ধা জানানোর সমস্ত রকম ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষ করবেন, সেটা তারা আমাদেরকে জানিয়েছে। বর্গভীমা মন্দিরের পুরোহিত পুষ্পেন্দু চক্রবর্তী জানিয়েছেন, সারা বছর ধরেই রাতে মায়ের যেভাবে ভোগ দেওয়া হয়, দুর্গাপুজোর কটা দিন রাত্রি 8:30টার মধ্যে নিবেদন করা হবে ভোগ। তারপরই মাকে বিশ্রাম দিতে হবে। ভোর রাতে মায়ের ঘুম ভাঙিয়ে স্নান করিয়ে রাজবেশে সাজানো হবে। তারপরে মঙ্গল আরতি করে পুজো শুরু হবে। তো এবছর পাঁজিতে যে পুজোর যে রীতি নিয়ম বা তার পদ্ধতি যেভাবে দিয়ে গেছে, তাতে দেখা গেছে কি আমাদের যেমন মাকে একটু কি বলা যায়, যেখানে 4টাতে তোলা হতো, 4টাতে বলতে কি 4টাতে মায়ের হচ্ছে যে মঙ্গল আরতি হতো, তারপর মাকে জাগিয়ে মায়ের স্নান টান করিয়ে তার সমস্ত ব্যবস্থা দেওয়া হতো বা পুজো পাঠ হতো। এবছর কি হয়েছে না, এবছর সন্ধ্যা আরতি যেমন আমাদের 6টাতে হয়, 6টাতে হবে, 8:30টার মধ্যে মায়ের ভোগরাগের পরেই মাকে বিশ্রাম দেওয়া হবে। ঠিক আছে, এইবারে কি হয়েছে না, যেহেতু রাত্রিকালীন পুজো পড়েছে, তাতে কী করা হবে না, মাকে একটু তাড়াতাড়ি তোলা হবে ঘুম থেকে। মাকে ঘুম থেকে তাড়াতাড়ি তুলিয়ে যাতে আমরা সেই টাইমের মধ্যে এই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, সন্ধি, নবমী যে সমস্ত পুজোগুলো পড়েছে রাত্রিকালীন পুজো, যাতে আমরা সেই টাইমের মধ্যে যাতে আমরা সুসম্পন্ন করতে পারি, তারই আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং সমস্ত ভক্তকে বলা হয়েছে যাতে যেভাবে ব্রত করেন, যে তিথিতে ষষ্ঠী, সপ্তমী, মহা অষ্টমীতে যে সমস্ত ভক্তরা পুষ্পাঞ্জলি দিতে আসেন, তাদেরকে বলা হয়েছে 4টে, 5:30 কি 5টার মধ্যে আমাদের মন্দিরের পুষ্পাঞ্জলি শুরু হবে। হ্যাঁ, যাতে ওই অষ্টমী থাকাকালীন যাতে সবাই মায়ের কাছে, মায়ের চরণে যাতে অঞ্জলি দিতে পারেন, সেই ব্যবস্থা আমরা নিয়েছি মন্দির তরফ থেকে। এবারে দুর্গাপুজোর নির্ঘণ্টের পরিবর্তন হওয়ার ফলে ভক্তদের আসতে হবে রাত থেকেই। মন্দিরে ভক্তের আনাগোনা রাত থেকে হওয়ায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে আগে ভাগেই মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন মন্দির কমিটির সম্পাদক শিবাজি অধিকারী। আমাদের মন্দির নিজস্বভাবে, আমাদের মন্দির কর্তৃপক্ষ তার নিজস্ব যে স্টাফ আছে, তারা সবাই সজাগ। কেন আমরা এই মন্দির, আমিও এখানে 71 সাল থেকে আছি, বহু ভক্ত, বহু যাত্রী, বহু রকম ভিড়, বহু রকমভাবে দেখেছি, কিন্তু আমাদের মন্দিরের উপর এসে কোনো ভক্তর কখনোই কোনো অসুবিধা হয়নি। কেন এই দিকটায় আমরা সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করি, যাতে মন্দিরে এসে কোনো ভক্ত কোনো রকমভাবে কোনো অসুবিধায় না পড়ে, সেটা আমাদের সবসময়ের জন্য চেষ্টা থাকে। যেমন কালী পুজো আমাদের মায়ের মন্দিরের মূল মন্দির বন্ধ হয়, পুজো শেষ হয়ে ভোর 5টার সময়। সারা রাত্রি মন্দিরে যাত্রী থাকে, পুজো দেখে, পুষ্পাঞ্জলি দেয়, হোম, সমস্ত কিছু দেখার জন্য পুরো মন্দির চত্বর জুড়ে ভক্তরা থাকে। সেখানেও কোনো অসুবিধা হয় না, ভক্তরাও সহযোগিতা করেন যারা থাকেন। হ্যাঁ, তার মধ্যে আরও অনেকেই থাকেন যারা নিজেরাই হচ্ছে স্বেচ্ছাসেবকের কাজ করে দেন। সেই দিক দিয়ে কোনো অসুবিধা নেই, কারণ মাকে সকলেই ভালোবাসে। মায়ের মন্দিরে এসে কোনো রকম বিশৃঙ্খলা বা আমি দেখি না সেরকমভাবে এখনো পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।